হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজ আমার দীঘার দ্বিতীয় দিন। কোথায় যাচ্ছি, কি করছি, আর তোমরা সকালের ভিডিওটা এবং দুপুরের ভিডিওটা দেখেছো, তো রাত্রেবেলা আমরা কোথায় যাচ্ছি চলো তাহলে দেরি না করে আমরা তাহলে বেরিয়ে পড়ি, আর তোমরা আমাদের সঙ্গে যুক্ত থাকো। আমি কোথায় যাচ্ছি, কি করছি, সব তোমাদের সঙ্গে A to Z। ফাইনালি আমরা সবাই বেরিয়ে পড়লাম। এদিকে আমার পেছনে পেছনে দাদা, বৌদি আর রুদ্র। আমরা যখন বাইরে চলে এসেছি তখন দেখলাম প্রচন্ড ঠান্ডা লাগে, তাই তো রুদ্রকে একটা শার্ট পরে, তারপর ওকে একটা সোয়েটার পরিয়ে দিল বউ টোটোতে বসে। তোমরা ভাবছো আজকে আমরা কোথায় যাব, এখনো বললাম না, বলবো ওয়েট করো। আমাদের রুম থেকে বেশিটা দূরে না, তাই তো টোটো সোজা চলে যাব আমরা যেখানে যাচ্ছি, অর্থাৎ আজ আমরা যেখানে ঘুরতে যাচ্ছি সেই জায়গা। ফার্স্ট টাইম ভেবেছিলাম বাইরে অতটা ঠান্ডা পড়বে না, কিন্তু এখানে এসে দেখি প্রচন্ড ঠান্ডা লাগছিল। আর আমরা দেখতে দেখতে চলে এলাম কোথায় জানো বন্ধুরা, আমরা চলে গেলাম আজ দীঘাতে এসে বিজ্ঞান বিভাগে, অর্থাাৎ আমরা এখানে চলে এসেছি দীঘা বিজ্ঞান কেন্দ্র। এর মধ্যে কি আছে কি নেই সব তো আমাদের পাই টু পাই আমরা দেখাবো। কিন্তু ঢুকতে না ঢুকতেই এটা আমি কি দেখলাম, দেখো রুদ্র দেখে অবাক। রুদ্র বলছে কাকা তোমাকে খেয়ে নেবে, আর দেখো পুরো টোটালি আমার পেছনেই দাঁড়িয়ে। চলো বন্ধুরা, লেট করে আর লাভ নেই, তাই তো আমরা সোজা ঢুকে পড়লাম। কিন্তু ঢুকবার আগে এই চারটা দেখতে পেলাম, এখান থেকে একটা শো দেখতে হবে, তাই তো আমরা ডিসাইড করলাম আমরা এই 3D শোটাই দেখ। আমি তো ভীষণ এক্সাইটেড ছিলাম এই শোটা দেখবার জন্য। চলো বন্ধুরা, তাহলে লেট করে আর লাভ নেই, তুই ঢোকা যায়। আর এখানে ঢুকতে না ঢুকতে দেখতে পেলাম এটা দেখো, এখানে সবই সাইন। বন্ধুরা তোমরা কিন্তু স্কিপ করলে অনেক কিছু মিস করে যাবে। এইখানে দেখো এই যে জিনিসটা দেখতে পাচ্ছ, এটা কি বুঝতেই পারছো না, কিন্তু যখন আমি তোমাদের এই প্রতিবিম্বটা দেখাবো, অর্থাৎ এইভাবে দেখাবো, তোমরা দেখে বুঝতে পারছো এটা একটা হাতের ছায়া। তারপর আমি চলে এলাম এইখানটায় এসে দেখো একটা সুইচ চাপলাম, আর এইখানে এটা উপর থেকে নিচে উঠছিল, আর তখনই এইখান থেকে কারেন্ট বেরোচ্ছিল। কারেন্টটা দেখো তোমরা বুঝতে পারবে, এখানে হালকা করে বোঝা যাচ্ছে এখানে কারেন্টটা। তারপর আমি সোজা চলে গেলাম এইখানটা যখন আমি সামনের দিকে যাচ্ছিলাম তখনই আমাকে দেখা যাচ্ছিল, আর যখন আমি একটু পেছচ্ছিলাম তখন আবার শ্যাডো হয়ে যাচ্ছিল। আর আমি তো দেখে এটা পুরো অবাক হয়ে গেছিলাম যে কি হলো, কিভাবে কি হলো, কিন্তু এইগুলো সবই বিজ্ঞান। আর এই বিজ্ঞান দেখতে আমি এখানে ঢুকে পড়েছি, আর তারপর তোমাদের আরো অনেক কিছু দেখাবো। বন্ধুরা তোমরা এই জিনিসটা মন দিয়ে দেখো। তোমাদের সঙ্গে আমি আরো অনেক ভালো ভালো জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। আর এদিকে দেখো, এই চোখে যদি এই জিনিসটা দেখো এরকম দেখাচ্ছিল, যখন এই লাইটে দেখছিলাম তখনই পুরো কালারফুল। আচ্ছা বন্ধুরা, এই জিনিসটা কি তোমরা বুঝতে পারছো এই জিনিসটা কি? আর এই জিনিসটা দেখো একটা ব্যাঙ, কিন্তু যখন এটা দেখছো তখন তোমরা নিজেরা বুঝতে পারবে না এই জিনিসটা কি জিনিস। আরো চলো তোমাদের আরো অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। এদিকে রুদ্র দেখো এটা ঘোরাচ্ছিল, এখানে হচ্ছে মিউজিক সিস্টেম চালু হয়, এখানে হচ্ছে যত রাউন্ড রাউন্ড ঘোরাবে, আর এই যেমন বৌদি ঘোরাচ্ছিল তত মিউজিক হচ্ছিল। আর এদিকে আমি তো একটা মানে বন্ধুরা কেমন লাগলো আমার মিউজিকটা? আর আমার সামনে যে গাছটা দেখছো, হাততালি দিলে লাইটগুলো জ্বলবে। তোমাদের দেখানোর চক্করে আমার হাতটা পুরো ব্যথা হয়ে গেল। পর আমি চলে এলাম এইখানে একটু ফুটবল খেলে নিলাম, অর্থাৎ গোলকিপার হয়ে গেলাম আমি। এখানে দেখো ভিডিও গেমের মতন আমি এখানে দাঁড়িয়ে পড়লাম, আর এইখান দিয়ে বল আসছিল, সেগুলো আমার সেভ করতে হচ্ছিল। আর আমি তো একটা গোল ধরতে দিচ্ছিলাম না। দেখো বন্ধুরা অন সেকেন্ড, এগুলো কারা? ওইট তোমরা একটু দেখো বন্ধুরা, এগুলো কারা? আরে এদের দেখে কোনো লাভ নেই, এরা আমাদের পূর্ব, তোমরাও জানো এরা কারা। আদি মানুষগুলো দেখো আগে কেমন ভাবে কাঁচা মাংস খেতো সেটাই, আর এগুলো দেখো কেমন দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে পুরো অরিজিনাল। এগুলো দেখে তো আমি প্রথমে শক্ট হয়ে গেছিলাম, কি হলো অনেক কিছু দেখানোর এখনো বাকি আছে, তোমরা শুধু আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো আমি কি কি দেখাচ্ছি। এদিকে আসো। আর বন্ধুরা তোমরা যেন আবার ভয় পেও না, মানব দেহের সব অঙ্গ প্রত্যঙ্গ এগুলো দেখে তোমরা যেন আবার ভয় পেও না। যদিও আমি ফার্স্ট টাইম দেখেছিলাম তখন আমার একটু কেমন কেমন লাগছিল, গাটাও গোলাচ্ছিল, বাট তোমরা ভয় পেও না। যদিও তোমরা ফোনে দেখছো আর আমি ফেস টু ফেস দেখেছিলাম। চলো বন্ধুরা এগুলো ছাড়ো, আর অনেক কিছু দেখানোর এখনো অনেক কিছু বাকি আছে। কি বন্ধুরা এটা সুন্দর না? দেখো কত সুন্দর। এদিকে রুদ্র এগুলো দেখে ও তো ধরে নেবে, কিন্তু এই কাচের মধ্যে আছে বলে রুদ্র টাচ করতে পারছে না, কিন্তু ও খুব হ্যাপি ছিল। আর একটা মাছ তো পুরো আমার সামনে এসে দাঁড়িয়েছিল। আমার বন্ধুগুলো যদি এইখানে থাকতো ঠিক একটা মাছ ওরা নিয়েই আসতো। অ্যাকোরিয়ামে রাখা মাছগুলো রুদ্র শুধু ধরছিল, কিন্তু একটাও টাচ করতে পারছিল না। তারপর আমরা সবাই সামনের দিকে চলে গেলাম, আর এখানে মাছগুলো আরো সুন্দর ছিল, এতটাই সুন্দর ছিল তোমরা দেখে বুঝতে পারছো। তারপর আরো এখান দিয়ে সারি সারি অনেক মাছ ছিল, আর মাছ দেখতে দেখতে আমার এতটাই ভালো লেগেছিল, সব থেকে ভালো লেগেছিল এই মাছটা মনে হচ্ছিল এই মাছগুলো অনেক বড় হবে, কিন্তু এই মাছগুলো এই ছোটই থাকবে আর বড় হবে না, কিন্তু এই মাছগুলো দেখেই আমার অনেকটা ভালো লেগেছিল। আর তারপর এখানে চলে এলো সেই পমপ্লেট মাছ, এই মাছগুলো বড় বড় ছিল, সমুদ্রে গিয়ে এই মাছগুলো খেয়েছিলাম, কিন্তু এই মাছগুলো দেখতে খুব সুন্দর লাগছিল। আর এখানে এই ছোট ছোট মাছগুলো আরো ভালো লাগছিল, দেখো কত সুন্দর সুন্দর কালার ছিল এইখানটায় মাছগুলোর। শুধু মাছ দেখলে তো হবে না, তাই তো আমরা চলে গেলাম আরো সামনের দিকে, আর সামনে দিকে কি কি দেখলাম তোমাদের সব আমরা দেখাবো। বন্ধুরা এখানে বাইরেটা দেখো কত সুন্দর লাগছে, আর লাইটে পরে আরো সুন্দর লাগছিল, পুরো একদম সেজে উঠেছিল রাস্তাটা। আর এদিকে রুদ্রের বৌদি সামনে হাঁটছিল, আর আমি আর দাদা পেছনে পেছনে যাচ্ছিলাম। আর তারপর চলে এলাম আমরা যে 30 টাকা দিয়ে টিকিট কেটেছিলাম 3D দেখবার জন্য, সেই টিকিট কাউন্টার। আর এখানে আমি তোমাদের চপ্পল দেখাচ্ছি, এখানে চপ্পল খুলে ঢুকতে হবে।
এইখানটা আবার লাইন দিয়ে ঢুকতে হয়, তাই তো বৌদি ফার্স্ট টাইমে ঢুকে পড়লো, আর তারপর বৌদির পেছনে পেছনে আমিও চলে এলাম, আর তারপর রুদ্র আর দাদা সবাই মিলে একসঙ্গে আমরা চলে এলাম। আর এই উপরে যে ডিসপ্লে দেখছো, এই ডিসপ্লেতেই সব কিছু দেখা যায়। চলো আমি কি কি দেখি। যদি এখানে ঢুকবার পরে আমাদের বলেছিল ভিডিও ক্যামেরা করা একদম নিষেধ, কিন্তু আমি তোমাদের লুকিয়ে লুকিয়ে দেখানোর জন্য অনেক কিছুই করেছি, সব তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর দেখো আমরা আমাদের চেয়ারটায় পেয়ে গেলাম আর চেয়ারটায় বসে পড়লাম। আর এদিকে আমার পেছনে ছিল রুদ্র, আর রুদ্র আমার সাইডে সিটেই বসেছিল, একদম সাইডে। আর দাঁড়াও তোমাদের রুদ্রকে দেখাচ্ছে। আর রুদ্র দেখো এইখানটায় ও উপরের দিকে তাকিয়েছিল, আর উপরের দিকে তাকিয়েছিল আর দেখছিল কি হচ্ছে কি না হচ্ছে। ওকে আমি একটা হাই দিতে বললাম, কিন্তু ও আমার কথা শুনছিল না। তারপর দাদা বললো একটা হাই দিতে তারপর রুদ্র একটা হাই দিল আমাকে, আমাকে না তোমাদের সবাইকে হাই দিল। চলো বন্ধুরা কি কি হচ্ছে না হচ্ছে সব তোমাদের সঙ্গে আমরা দেখাচ্ছি। তো বন্ধুরা তোমরা শুধু দেখতে থাকো, আমি কি কি দেখেছি সব তোমাদের শেয়ার করেছি। আমি তোমাদের বলেছি আমি A to Z আমি কি করেছি কি না করেছি সব তোমাদের শেয়ার করব, তাই তো আমি তোমাদের সঙ্গে এটাও শেয়ার করলাম। যদি এখানে ক্যামেরা বন্দি করা নিষেধ ছিল, কিন্তু আমি একটু রিস্ক নিয়ে তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করলাম। আর বন্ধুরা তোমরা ভিডিওটা একটু স্কিপ করো না, স্কিপ করলে আরও অনেক কিছু মিস করে যাবে। আর থ্যাংক ইউ ফর ওয়াচিং, তোমরা এই ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ তোমাদের। মণ্ডলকে ধরে রেখেছে। টানা 30 মিনিট শোটা চলছিল। তারপর আমরা আবার বাইরে চলে এলাম, আর বাইরে আসবার পর আবার একটা অ্যাকোরিয়াম দেখতে পেলাম। এইখানটাও ছিল অনেক নানা ধরনের মাছ। এদিকে আমার আবার প্রচণ্ড খিদে পেয়ে গেছিল, যদিও আমরা সন্ধ্যা হতে হতেই এর মধ্যে ঢুকেছিলাম। তারপর ভেবেছিলাম এখান থেকে কিছু একটা খাওয়া দাওয়া করে নেবো। আমি টোটাল রাত্রেবেলা কোথায় কোথায় গেলাম তোমাদের তো দেখাতে পারলাম না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আমি তোমাদের নেক্সট পার্টে আরও দেখাবো আমি কোথায় গেছিলাম কি করেছিলাম। তোমরা আমাদের সঙ্গে যুক্ত থাকো। আর তারপর আমরা এইখান থেকে একটু চা খেয়ে নিয়েছিলাম, আর চা খাওয়ার পর আমরা তোমাদের নেক্সট পার্টে সব দেখাচ্ছি আমি কোথায় গেছিলাম কি করেছিলাম সব।